আসসালামু আলাইকুম। আজ সোমবার আর আজকের দিনটা আমার অনেক ব্যস্ত দিন। এখন সকাল 8টা বাজে আর আমার আজকে হচ্ছে 2টা জব, মানে 2টা কাজে আজকে কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত, তারপরে একটু রেস্ট। তারপরে প্রথম কাজটা হচ্ছে রেস্টুরেন্টে, আর রেস্ট নিয়ে এরপরে হচ্ছে আবার কনবিনি ফ্যামিলি মার্টে হচ্ছে রাত 12টা পর্যন্ত কাজ। তো এই রোজার মধ্যেও এরকম হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয় জাপানে, তাছাড়া আপনি সার্ভাইভ করতে পারবেন না, এরকম আর কি একটা অবস্থা। আর শরীর ক্লান্ত হয়, মন ক্লান্ত হয়, তারপর কিছু করার থাকে না। এই টাইমে হচ্ছে ট্রেন ওঠাটা একটা যুদ্ধ করার মতো, সবার অফিস টাইম থাকে আর হচ্ছে যার কারণে খুব ভিড় থাকে। ট্রেন আসছে, এই ট্রেনে করে এখন যাব হচ্ছে প্রায় 3 কিলোমিটারের মতো। আজকে যেহেতু সোমবার অফিস ডে, এই টাইমে হচ্ছে ট্রেন অনেক বেশি ব্যস্ত থাকে, ট্রেনের ভিতরে জায়গা হয় না। সকাল সকাল এমন দৌড়ে আসে একদম দম বাইরে হয়ে যায়, আবার এর মধ্যে রোজা পানি খাইতে পারি না, গলা অনেক শুকায় যায়। এয়ারপোর্টে চলে আসছি আর এখন থেকে কাজ হচ্ছে 2টা পর্যন্ত। তো কাজে ঢুকে যাব। এর মধ্যে আসলে জাপানে হচ্ছে কাজের সময় ভিডিও করা আর হচ্ছে কাজের ড্রেস পরে ভিডিও করা বা ছবিগুলো একদমই নিষেধ, যার কারণে এখন আর ভিডিও করা যাবে না। তো দেখা হচ্ছে কাজের পরে ইনশাল্লাহ 2টার দিকে। আর রোজা রেখে এরকম টানা কাজ করাটা একটু কষ্টদায়ক, তবুও কিছু করার নাই, যুদ্ধে যখন নেমেছি লড়াই তো করতেই হবে। দুপুর 2টা 20 বাজে আর কাজ শেষ করে বের হয়েছে এখন 2টা 20 না 2টা 19 বাজে। 2টা 20 হচ্ছে ট্রেন। যত তাড়াতাড়ি সম্ভব বাসা যেতে হবে, কারণ আবার সেকেন্ড জব আছে, আর একটু তাড়াতাড়ি গেলে হচ্ছে জোরে নামাজটা পড়তে পারবো আর একটু রেস্ট নেওয়া যাবে, এই আর কি। তো একটু তাড়াতাড়ি বাসা যেতে হবে আর কি। প্রায় 3টা বাজে, বাসার কাছাকাছি চলে আসছি। অনেক টায়ার্ড হয়ে গেছে, আজকে আবার রোজা। আর এমনিতে সাধারণত সেহরি খাওয়া হয় না, খাইতে চাই কিন্তু পারি না, অ্যালার্ম দিলে উঠতে পারি না, লেট করে শুই যে। আর এটা 3টা বাজে যায় ঘুমাইতে ঘুমাইতে, তখন খায়া শুই সেফটির জন্য। কিন্তু সেহরির সময় উঠলে একটু পানি টানি খাওয়া হইতো, তো উঠা হয় না, জন্য পানিও খাওয়া হয় না। গলা এত শুকাইছে, মানে একদম বলে না শুকায় কাঠ হয়ে গেছে এরকম। যদি এক বালতি পানির মধ্যে মনে হচ্ছে যে বরফ ডাইলা পুরো পালতি সহ খায় বলি। আজান দিছে হচ্ছে 6টা 7-এ, মানে ইফতারের মাগরিবের আজান। আর আমার কাজ হচ্ছে 6:30টায়। আমার বাসা থেকে কাজ পর্যন্ত যাইতে সময় লাগে হচ্ছে প্রায় 20 মিনিট। তো আমার হাতে সময় থাকে মাত্র 3 মিনিট ইফতার করার জন্য। তারপর আমি খাইতে বসে লেট করে ফেলছি। এখন কাজের উদ্দেশ্যে বের হয়েছি, আমার হাতে সময় আছে মাত্র 8 মিনিট। জানি না যাইতে পারবো কি না, হয়তো লেট হবে। জাপানে কাজে 1 মিনিট লেট করলে আর অনেক বেশি আপসেট হয়ে যায়, মানে এটা মানতেই পারে না যে 1টা মিনিট আবার কেমনি লেট করে মানুষ, এই একটা অবস্থা। যদিও জানে যে আমার এখন রমাদান চলতেছে, কাজ 6টা থেকে ছিল, এই রমজানের জন্য আমার 6:30 করে দিছে যেন আমি ইফতার করে যাইতে পারি। তারপরেও আজকে লেট হয়ে গেছে, দেখি কি হয়। রাত 12টা 15 বাজে আর মাত্র হচ্ছে আমি এই ফ্যামিলি মার্ট থেকে কাজ শেষ করে বের হইলাম। তো আজকে সারাদিনে হচ্ছে 2টা জায়গা মিলে আমি হচ্ছে 11 ঘন্টার মতো কাজ করছি। আর হচ্ছে রোজা রেখে আসলে এত লং টাইম কাজ করাটা খুবই কষ্টের হয়ে যায়, এখন একদম টায়ার্ড হয়ে গেছি, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। মানে এমন মনে হচ্ছে যে এইখানে শুয়ে পড়ি। আর আসলে আবার কালকে সকালে কাজ, এভাবেই আসলে জাপানের ছাত্রদের জীবনটা যায়। কিছু করার নেই আসলে। যখন আপনি স্বপ্ন বড় দেখবেন বা আপনার লক্ষ্য যখন অনেক উঁচুতে থাকবে, তখন আপনার হচ্ছে পরিশ্রম করেই ওই জায়গায় যেতে হবে, শুয়ে হবে না, বা আরাম করে কখনো লক্ষ্যে পৌঁছানো যায় না। তো এই স্বপ্নের আশায় হচ্ছে এই পরিশ্রম করা, দেখা যাক ভবিষ্যতে কি হয়। তা আপনারা যারা জাপানে আসার চিন্তাভাবনা করতেছেন, এই ধরনের পরিশ্রম আর এই ধরনের যে এই চাপ সামলানোর মন মানসিকতা নিয়ে আসবেন। তো আজকে আর ভিডিও করার এনার্জি নাই, একদম এনার্জি লস হয়ে গেছে। এখন বাসা যাবো, বাসা যেয়ে খেয়ে দিয়ে ঘুমায় যাব। আবার যদি সকালে উঠতে পারি তাহলে সেহরি খাবো। আর বিশেষ করে সকালে উঠাটা একটু টাফ হয়ে যায়,
কারণ এই এত পরিশ্রম করার পরে এখন যা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে আপনার প্রায় 2টা তো বাজবেই। তারপরে শুইলে তো আর ঘুমাই পড়ে না, তারপর একটু দেরি হয়, ঘুমাইলে আর ওই 4টা 4:30টার দিকে উঠাটা একটু টাফ। তো অধিকাংশ সময় এই রোজা প্রায় শেষের দিকে, মাত্র 4 থেকে 5 দিন হচ্ছে সেহরি খেয়েছি, তাও টুকটাক একদম হালকা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কালকের ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন।